আলহামদুলিল্লাহ, আজকে বুধবার 29শে শবে কদর 2026 সালের সর্বশেষ এই রমজানের সর্বশেষ শবে কদর। আল্লাহর রসুল বলছেন 29শে শবে কদর রাতে শবে কদর হওয়ার প্রবল সম্ভাবনা আছে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের রাতটি বড় দামি। এই রমজানের সর্বশেষ বেজুর রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বেজুর রাতে শবে কদর তালাশ করার জন্য বলেছেন। 21 বেজুর রাত রমজান মাসের, 23 বেজুর রাত, 25 বেজুর রাত, 27 বেজুর রাত চলে গেল। শুধুমাত্র আজ বুধবার 18ই মার্চ, আজকের রাত 29শে শবে কদর, সর্বশেষ শবে কদর। আজকের রাতে বাসা বাড়িতে মহিলা মা বোনেরা আপনারা কত রাকাত শবে কদরের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন, তারপর শবে কদরের 2 রাকাত নামাজের পরপর শবে কদরের রাতের শ্রেষ্ঠ একটি দোয়া, যেই দোয়ায় সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। শুধু তাই নয়, সেই দোয়াটি সহজ করে বলে দিব এবং আপনাদেরকে কয়েকটি জিকির, আল্লাহর পছন্দের সর্বশ্রেষ্ঠ জিকিরগুলা আপনাদেরকে জানিয়ে দেব। এই জিকিরগুলা করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রিজিকের দরজা খুলে দিবেন, বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন, সুখ শান্তি রহমত আর আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন। তারপরে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলতে হয়, মুনাজাতের শেষে কি বলতে হয়, মুনাজাতের মাঝে শেষে কি বলতে হয়, সুন্দর করে মুনাজাতটা বলে দেব। এই পবিত্র শবে কদরের রাত বড় দামি রাত। আজকের রাতে আগামী 1 বছরের ভাগ্য লিখা হবে আমার আপনাদের সবার। আমরা কি খাবো, কি পরবো, কোথায় যাব, কার সাথে চলবো, কার সাথে কথা বলবো, সব কিছু লিখা হবে আজকের এই রাতে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে একটি সূরা নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ তাআলা নিজে আবার জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই রাতটাকে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ দামি মাস বলে আল্লাহ ঘোষণা করেছেন। আজকে এই রাত 29শে শবে কদর। আজকের রাতে যদি ইবাদত করেন, 1000 মাস ইবাদত করলে যত নেকি হতো তার থেকে বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি, আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি শবে কদরের রাত, এই শবে কদরের রাতে রাত জেগে ইবাদত করবে ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক ওই ঈমানদার নারী পুরুষের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। আজকের রাতটা বড় বরকতময় পূর্ণ রাত। 2026 সালের রমজান মাসের সর্বশেষ শবে কদরের রাত। প্রিয় মা বোনেরা, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, আজকে কখন থেকে পড়বেন, খুব মনোযোগ দিয়ে সুন্দর করে দেখে নিন, ভিডিওটি শুনে নিন, তাহলে আপনি বাসা বাড়িতে সুন্দর করে সঠিক নিয়মে শবে কদরের নামাজ পড়তে পারবেন। শবে কদরের নামাজ পড়বেন আজকে এশার নামাজ পড়ার পর। প্রথমে আপনাকে 1 নম্বরে এশার নামাজ পড়তে হবে, 2 নম্বরে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বরে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বরে আপনাকে 3 রাকাত বিতিরের নামাজ সবার শেষে পড়তে হবে। নামাজগুলা পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হয় না, নামাজ হয় না। যিনি সুন্দর করে পবিত্র হবেন তার নামাজটা আল্লাহর কাছে বড়ই পছন্দের।
এজন্য পবিত্র হওয়ার জন্য আপনাকে সুন্দর করে অজু করে নিতে হবে। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন। অজু করা আপনি সুন্দর করে যদি অজুটা সুন্দর করে করতে পারেন, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। আপনার শরীরটা পবিত্র হয়ে গেল, এবার আপনি যেই কাপড় পরে নামাজ পড়বেন, আপনার জামাটাও কিন্তু পবিত্র থাকা লাগবে। আপনি পবিত্র জামা পরে তারপর প্রথমে আপনি সুন্দর করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। এক নম্বরে আপনাকে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়তে হবে। এশার নামাজ কিভাবে পড়বেন সংক্ষেপে বলছি। এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। এইভাবে এশার নামাজটা পড়বেন। পড়ার পরে তারপর তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজের নিয়ম কিভাবে পড়বেন, নিয়ত আরবি বাংলা কোন কোন দোয়া কোন পদ্ধতিতে পড়বেন, তারাবির নামাজের সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে সঠিক নিয়মে সুন্দরভাবে তারাবির নামাজটা পড়বেন। তারাবির নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, এবার আপনি শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। শবে কদরের নামাজটা একটা কথা মাথায় রাখবেন, শবে কদরের নামাজটা হলো নফল নামাজ, আর 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরালেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত এইভাবে পড়বেন। আজকে রাতে সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত, এর চেয়ে কম পড়া যাবে না। 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। আর উত্তম ভালো হচ্ছে, আল্লাহ খুশি হন, বেশি খুশি হন যদি 12 রাকাত শবে কদরের নামাজ পড়েন। এবার আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে বাসা বাড়িতে কিভাবে মা বোনেরা শবে কদরের নামাজ পড়বেন, আমি 2 রাকাত শবে কদরের নামাজটা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখুন, সুন্দর করে আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন, আর ভুল হবে না। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে আরবিতে নিয়তটা বলছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর যারা আরবি পারেন না, কোনো অসুবিধা নেই, আপনারা বাংলাতে নিয়ত করলেই হবে। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। এইভাবে নিয়তটা করে আল্লাহু আকবার বলে প্রথমে বাম হাত তার উপরে ডান হাত এভাবে রাখবেন। রেখে প্রথমে আপনি সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন।
পরে যারা সূরা কদর পারেন কদর পড়বেন, আর যারা সূরা কদর পারেন না আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর যদি সূরা ইখলাস যদি পড়তে মন না চায় আপনি আপনার পছন্দ মতো সূরা দিয়ে পড়তে পারেন, নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আমি সূরা কদর পড়ব কারণ এজন্যে এই রাত সম্পর্কে সূরা কদর নাজিল হয়েছে, এজন্য আমি পড়ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারপর আল্লাহু আকবার বলে রুকুত যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়লাম, আপনারা 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
তারপর দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুই রাকাত করে সবে কদরের নামাজ পড়বেন। সবচেয়ে কম 4 রাকাত, আর ভালো উত্তম হচ্ছে 12 রাকাত পড়তে পারলে 2 রাকাত সবে কদরের নামাজ পড়ে 2 রাকাত সবে কদরের নামাজ পড়ে কদরের রাতের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, ভাগ্য পরিবর্তনের দোয়াটি 3 বার করে পড়বেন 2 রাকাত নামাজ পড়ে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা, এইভাবে সবে কদরের নামাজ যখন শেষ হয়ে গেলে তারপর কয়েকটা জিকির করবেন শ্রেষ্ঠ দামি আল্লাহ যেগুলা পছন্দ করেন। প্রথম নাম্বার যে জিকির, নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন 100 বার, অথবা যদি না পারেন কমপক্ষে 11 বার, কিন্তু 100 বার পড়াটা সর্বোত্তম। আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়েন। আপনি যখন দুরূদ পড়বেন আল্লাহ খুশি হয়ে আপনার মনের হাজতগুলা পূরণ করবেন। দুরূদ শরীফটি ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার জিকির, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন, দোয়া কবুল করে নেন। 2 নাম্বার জিকিরটি 100 বার করবেন। যদি 100 বার যদি না করেন কমপক্ষে 11 বার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার যে জিকির করবেন এটাও 100 বার করবেন। যদি না পারেন কমপক্ষে 11 বার করবেন। এই জিকিরটি যতবার করবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে ততবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 3 নাম্বার জিকির হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো, সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়বেন 10 বার। 3 খতমের চেয়েও বেশি নেকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবেন, কোরআন খতমের নেকি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দেন, আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয়। 5 নাম্বার যেই জিকির করবেন সেটি হলো ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, ইস্তিগফার 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার পড়বেন। 6 নাম্বার যেই জিকির, আল্লাহ তাআলা নেক আমলের যেই খাতা আছে নেক দ্বারা ভরপুর করে দিবেন, মিজান পাল্লার নেকের পাল্লা বাড়ি করে দিবেন। যতবার পড়বেন ততটা জান্নাতে ফল গাছের মালিক হবেন। শুধু তাই নয়, আপনার হায়াতে রিজিকে ধন দৌলতে বরকত হবে, ভাগ্য পরিবর্তন হবে, সৌভাগ্য আসবে। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে আমার মা বোনেরা এবার মুনাজাত করবেন আল্লাহর কাছে। মুনাজাতে হাত তুলে, মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম, শ্রেষ্ঠ নাম, নবীজি কসম করে বলেছেন এ নাম পড়লে দোয়া কবুল হয়।
ইবাদত বন্দেগী কবুল হয়ে যায়। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রথমে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, জিন্দেগীর সব গুনাহ, জীবন যৌবনের সব গুনাহ। তারপর মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনি সবার সমগ্র মুসলমানদের জন্য মাফ চাইবেন, প্রত্যেককে আল্লাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। অপ্রিয় মহিলা মা বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের আজকে বুধবার, আজকে 28শে রমজান, আজকে মাগরিব থেকেই আপনার সন্ধ্যা থেকেই আজকে বুধবার, আজকে সন্ধ্যা থেকেই শবে কদর শুরু, সর্বশেষ 29শে শবে কদর আজকে সন্ধ্যা মাগরিবের আজানের সাথে সাথে শুরু। আজকে রাতে নামাজ পড়ুন, শবে কদরের জিকির আজকার করুন, ইবাদত বন্দেগী করুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এই ইবাদত করার পরে অবশ্যই সবার শেষে 3 রাকাত ভিতরের নামাজ অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।